গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও না ভালোই আছি। আজকে দেখো সকাল সকাল মনটাকে ফ্রেশ করতে চলে এলাম একটুখানি পার্কে। আজকে ঘরে বসে থাকতে একটু ভালো লাগছিল না, মনে মনে ভাবলাম একটুখানি পার্ক থেকে ঘুরে আসি। তো মেয়ে চলে গেছে স্কুলে, হাজব্যান্ডও চলে গেছে কাজে। তো একটুখানি ঘরটা গুছিয়েছিলাম, আর সবটা গোছানো হয়নি। এবার চলো ঘরটা গুছিয়ে নিয়ে এবার ঘরের কাজগুলো করব গিয়ে। তো সেই জন্য একটুখানি মনটা রিল্যাক্স করতে আসলাম আজকে। একটু ঘরের মধ্যে ভালো লাগছিল না। তো দেখো পার্কে কত নিরিবিলি শান্তি, হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু রোদের মধ্যে বসে থাকতে না আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি ছায়াতে এই যে গাছের নিচে, এখানে একটা ছায়াতে গাছের নিচে বসে আছি। রোদে ওইদিকে যেতে একদমই ইচ্ছা করছে না। এই যে দেখো কত রোদ উঠেছে, কিন্তু রোদের মধ্যে একদমই ভালো লাগে। তো অনেকক্ষণই এসছি, এবার ভাবছি বাড়ি চলে যাবো। 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমি এসে বসে আছি। তো ভাবলাম চলো একটুখানি ভিডিও নেওয়া যাক। তো সেই জন্য আমি এখনই ব্লগটা স্টার্ট করলাম। তো এবার অনেকক্ষণই এসছি, এবার চলে যাব, কারণ ঘরের কোনো কাজ হয়নি। এবার গিয়ে কাজগুলো সব কমপ্লিট করব, তারপরে মেয়ের জন্য কিছু খাবারও বানাতে হবে গিয়ে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো চলে আসলাম ঘরে। আর আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। আমি 9টার সময় গেছিলাম, আর এখন এসে এই যে ঘরের জানলাগুলো খুলে নিচ্ছি। কিছুই করিনি, মনটা একটুখানি শান্তি হলো। এবার চলো আরামসে ধীরে ধীরে কাজগুলো করব। এখন এই যে বাসনগুলো নামিয়ে নিচ্ছি, এগুলো সকালেরই সব, রাতের এঁঠো বাসন নয়। সকালবেলায় যে রান্না বান্নাগুলো করেছিলাম, তো তারই বাসনগুলো সব এক জায়গায় হয়ে আছে। তো সেগুলোই বেসিনে নামিয়ে দিলাম। এবার গ্যাসটা মুছে পরিষ্কার করে নেব। এখনও বিছানা তুলিনি, আগে রান্নাঘরটা ক্লিন করে নেব, তারপরে করব। আগের ভিডিওতে সোমা ব্লগ বলে একজন কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি শর্ট ভিডিও আপলোড করো। তো দেখো শর্ট ভিডিও আমি এই চ্যানেলটায় আপলোড করব না, কারণ শর্ট ভিডিও আপলোড করলে আমি যতটুকু জানি লং ভিডিওর ইমপ্রেশন অনেকটাই কমে যায়। তো সেই জন্য এই চ্যানেলে করব না। যদিও কোনো দিন করতে ইচ্ছা হয় তাহলে আমি একটা অন্য চ্যানেল ক্রিয়েট করে সেখানে করব। আর এর আগের ভিডিওতেই আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে আমি পার্মানেন্টলি রাজস্থানে থাকি কিনা। হ্যাঁ, আমি পার্মানেন্টলি বিয়ের পর 8 বছর 9 বছর হয়ে গেল আমি রাজস্থানেই থাকি, কারণ আমার হাজব্যান্ডের কাজের সূত্র এখানেই, তো আমি এখানেই থাকি সেজন্য। সোনিয়া লিমা তুমি কমেন্ট করেছো দিদিভাই আমি তোমার চ্যানেলের 65 নাম্বার সাবস্ক্রাইবার। তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আসলে কি বলতো, আমরা যারা ছোট বাচ্চার মা আর যারা হাউসওয়াইফ আছি তারা চেষ্টা করলেও বাইরে বেরিয়ে কিছু কাজ করতে পারি না, মনে করলেও পারি না, কারণ বাচ্চার উপর অনেক দায়বদ্ধতা আছে। বাইরে বেরিয়ে ছেড়ে যেতে পারবো না। আবার যদি সেটা শাশুড়ি কিংবা শ্বশুরমশাই কেউ বাড়িতে থাকে সেটা আলাদা ব্যাপার, ওনাদের কাছে রেখে গেল কেউ। কিন্তু এখানে আমরা পুরো সিঙ্গেল মাদার, কেউ নেই আশেপাশে হেল্প করার মতো। তো এই ইউটিউব এমনই একটা প্ল্যাটফর্ম, এটাতে কিন্তু তুমি মনে করলে যে একটা কিছু করব তো নিজের পায়ে অবশ্যই দাঁড়াতে পারবে। তো সেই জন্য আমিও এই প্ল্যাটফর্মটাকেই বেছে নিলাম। জানি না কতটা কি এগোতে পারবো কি পারবো না, কিন্তু চেষ্টা করে চলেছি। আর তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই একদিন হয়তো পারবো। অনেক দিন ধরেই ভাবতাম যে দিদিভাইরা ভালো ভালো ব্লগ বানায় তাদের ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগতো, মনে হতো নিজেও যেন এরকম বানাবো, কিন্তু সাহস হয়ে উঠতো না, ভাবতাম পারবো কি পারবো না। কিন্তু লাস্টে আমার হাজব্যান্ড বলল তুমিও করো, তো ওর কথা শুনে আমি স্টার্ট করলাম। তো অর্ধেকটা গোছানোর পরে আমার মনে হলো যে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি, তারপরে আবার কাজটা করব, কারণ জামা কাপড়গুলো কাচতে অনেকক্ষণ টাইম দেখাচ্ছে, আজকে প্রায় 1 ঘন্টার কাছে। তো সেই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিই, তারপর কাজটা সারবো।
আমার কি মনে হয় বলো তো, যে হাজব্যান্ড যতটাই ইনকাম করুক না কেন, প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা পরিচিতির দরকার আছে। তো সেই জন্যই আমি এই সামান্য প্রচেষ্টাটা শুরু করলাম, যাতে আমিও আমার সন্তানের মুখে, আমার হাজব্যান্ডের মুখে আর পরিবারের মানুষগুলোর মুখে যেন একটু হলেও হাসি ফোটাতে পারি। আর এখন না তোমাদের সাথে আমার কথাগুলো বলতে খুবই ভালো লাগে। আগে যেরকম আমি ক্যামেরার সামনে একটু কথা বলতে পারতাম না, এখন কিন্তু একটু মানে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে ব্লগিং করাটা, যে তোমাদের সাথে কথা বলা আর তোমাদের কমেন্টের যে উত্তরগুলো আসে না, আমার খুবই ভালো লাগে। আমি অনেক বেশি মোটিভেট হই। কাজ করতে করতে না একটু বসে পড়েছিলাম, বাড়ি থেকে মা ফোন করেছিল। তো যদি মা একবার ফোন করে তো কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আজকে কথা বলছিলাম। তো দেখতে দেখতে আমার মেয়ে আসারও টাইম হয়ে গেল। তো এখনই চলে আসবে, তো ততক্ষণ চলো যেটুকু হয় সেটুকু করে নিই। ও আসলে পরে ওকে আমাকে একটুখানি টাইম দিতেই হবে। তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে বার করে তারপর মেলে আসবো, তারপরে স্নান করব। আমার মেয়ে কিন্তু চলে এসছে এর মধ্যেই। তো এক সময় না এই মেশিনটাকে দেখি আর মনে মনে ভাবি, আর মেশিনটাকে আপন মনে বলি তুই আমাকে অনেক হেল্প করিস। কারণ যখন থেকে আমার বেবি হয়েছে না, তখন থেকে মানে আমার জামা কাপড় কাচতে খুবই প্রবলেম শুরু হয়ে গেছে। যেহেতু আমার সিজারিয়ান বেবি, তো সেজন্য মানে স্পাইনাল কর্ডে যে ইঞ্জেকশনটা দেয় না, সেটার জন্য কিন্তু মেয়েরা অনেক বেশি দুর্বল হয়ে যায়। তো আমারও মানে আমিও ব্যতিক্রম নই, আমারও কিন্তু মানে শীত দ্বারায় প্রচণ্ড যন্ত্রণা করে, যে সেজন্য আমি কাচতে পারি না বেশি। এটা গান থেকে নিয়ে যেতে বাবু। মানে কি বলতো, অল্প স্বল্প কাঁচা হলে না কেচে নিই, কিন্তু বেশি যখন হয়ে যায় তখন একদমই পারি না। মানে কাচতে লাগলে তখন কিছু মনে হয় না, কিন্তু যখনই যে নিংড়ানোর সময় ঝুঁকি, তখন মানে শীত দ্বারা একদমই সোজা করতে পারি না। জানি না এই প্রবলেমটা কতদিন হবে আর আদৌ ঠিক হবে কিনা। এই একটা বড় ক্ষতি হয়ে গেছে সিজারে বেবি হওয়ার পরে। স্নান করে চলে আসলাম, চলে এসে এই যে পুজোটাও করে নিয়েছি। আর আজকে সন্ধেবেলা থেকে না একটুখানি ঠান্ডা লেগেছে। এখন সন্ধেবেলায় যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি, তো দেখো কথা বলতে প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে নাক টানার শব্দ হচ্ছে। স্নান সেরে পুজো করে এই যে এখন চলে আসলাম মেয়ের জন্য একটু পোলাও মতো করব ভেজিটেবলস আর পনির দিয়ে। আর সকালবেলা রান্না করেছিলাম আজকে কাঁচকলা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আর আমার হাজব্যান্ড ওইটাই নিয়ে গেছে। সকালবেলা আজকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য একরকমই করেছিলাম। আর আমার মেয়ে যেহেতু কাঁচকলা ওইসব খেতে পছন্দ করে না, তো জন্য একটুখানি পোলাও মতো বানিয়ে দিচ্ছি। আমার বনি না এই যে 1 পট যে রেসিপিগুলো হয় পনির দিয়ে, আর আমি এতে বাসমতি চালটা ব্যবহার করি। এমনি যে সাধারণ ভাতের চালটা দিয়ে করলে অতটা খেতে পছন্দ করে না, তো সেই জন্য বাসমতি চালটা দিয়ে সবসময় করে থাকি। আমি কিন্তু এই একই প্রসেসে চিকেন দিয়েও করে থাকি, ওটাও আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে। তো আজকে আমি পনির দিয়ে বানাচ্ছি। আগের দিন যে পনিরটা করেছিলাম তার থেকে একটুখানি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। তো চলো রেসিপিটা একটু তোমাদের বলে দিই। আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো রান্না করো, তো আমি যেমনভাবে বানাই সেটাই তোমাদেরকে বলবো। প্রথমে তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর একটুখানি পেঁয়াজ দিয়ে যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম, গাজর, মটরশুঁটি আর কি দিয়েছিলাম, হ্যাঁ বিনস দিয়েছিলাম, এইগুলো কেটে রেখে তারপরে দিয়ে দিলাম।
তারপরে একটুখানি ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে টমেটো আর আদা রসুনের একটুখানি থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এই যে চালটা দিয়ে দিলাম। দিয়ে চালটাকে না ভালো মতো ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পরে যে গ্লাসটায় আমি চাল মেপেছিলাম, হাফ গ্লাস চাল দিয়েছিলাম, তো আমি 1 গ্লাস মতো জল দিলাম। তো জলটা দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো, মানে মিডিয়াম ফ্লেম করে রাখবো। তো লাস্টে একটুখানি নুনটা অ্যাড করে দিলাম। দেখো প্রায় হয়ে গেছে, চালটা একটুখানি টিপে দেখে নিলাম। আর লাস্টে একটুখানি চিনি আর অবশ্যই করে একটুখানি বেশি করে ঘি দিতে হবে, তাহলে কিন্তু খুব টেস্ট লাগবে, যে কোনো বাচ্চাকে দিলে অবশ্যই খেয়ে নেবে। তো আমি কিন্তু এগুলো আগে একদমই বানাতে জানতাম না, তো আমি বাচ্চাদের যে ভিডিওগুলো হয় সেগুলো দেখে দেখে শিখেছি। আমার মেয়ে কিন্তু আগে কিচ্ছু খেতে চাইতো না, তো খাওয়া নিয়ে খুবই প্রবলেম করতো। খাবারটা বেড়ে দিলাম ওকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।